সংকটাপন্ন স্ত্রীকে রক্ষার খাতিরে এবার নিজ হাতে নিজের সন্তানকে মেরে ফেলার পারমিশন দিল অনির্বাণ ডক্টরদেরকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডক্টররা রায়ের সকালবেলা সকল টেস্ট করাতে থাকে, ঠিক সেই মুহূর্তেই রায় বলতে থাকে যে ডক্টর, আমার বেবি ঠিক আছে তো? আপনারা সেই কখন থেকে আমাকে অ্যাডমিট করে একের পর এক টেস্ট করে যাচ্ছেন, আপনারা এসে এসে আমাকে দেখে যাচ্ছেন, অথচ আমাকে কোনো কিছুই জানানোর প্রয়োজন বলে মনে করছেন না। সেটা কী করে হতে পারে বলুন? আমাকে বলুন না যে আমার সন্তান ঠিক আছে তো। অন্যদিকে যখন তারা চলে যায় সেখান থেকে, ঠিক সেই মুহূর্তেই অন্যদিকে ডক্টররা রায়ের রিপোর্ট চলে আসা মাত্রই যখন অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ স্যার, আপনি প্লিজ একবার আমার চেম্বারে আসুন, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সার্থক ডক্টরকে জিজ্ঞেস করতে থাকে যে ডক্টর, সামথিং সিরিয়াস, রাইট দিদিভাইয়ের রিপোর্টস চলে এসেছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন সার্থককে ডক্টর বলতে থাকে যে দেখুন, আমরা আমাদের একটা বোর্ড মিটিং রেখেছি এবং সেই বোর্ড মিটিংয়ে আমরা চাই যে আপনাদের পরিবারের সকলেই উপস্থিত থাকুক এবং আমরা সেখানেই আমাদের ডিসিশন জানিয়ে দেবো যে রায়ের রিপোর্টস পড়ার পর আমরা ঠিক কী সিদ্ধান্তে এসেছি। অন্যদিকে যখন অনির্বাণ স্রোত সার্থককে বলতে থাকে যে স্রোত সার্থক, আমারই আসলে ভুল, আমারই প্রথমে সাবধান হওয়া উচিত ছিল, আমি যদি প্রথমেই সাবধান হতাম তাহলে হয়তো বা রাইকে আজকে এতটা ঝুঁকির মুখে পড়তে হতো না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে অনির্বাণ দা, যা হওয়ার তো সেটা হয়ে গিয়েছে, সেটা নিয়ে এখন আফসোস করে কী লাভ? তুমি তো আর সব কিছু পাল্টে দিতে পারবে না, তাই না? এখন যেটা হচ্ছে সেই ফ্লোতেই আমাদেরকে যেতে হবে। এখন ডক্টরের কাছে আমাদের আগে সর্বপ্রথম যেতে হবে। চলো বরঞ্চ আমরা ডক্টরের চেম্বারে যাই, তাহলে অন্তত সেখানে গেলে কিছু তো জানতে পারবো যে রায় দিদিভাই ঠিক কী হয়েছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন বোর্ড মিটিংয়ে স্রোত, সার্থক, অনির্বাণের বাবা মা এবং অনির্বাণ যায়, ঠিক সেইখানে অনির্বাণের মা বলতে থাকে যে ডক্টর, আর আমার পুত্রবধূর গর্ভে সন্তান ঠিক আছে তো? মানে ওর সন্তানের মুভমেন্টের ঠিক আছে তো? ঠিক সেই মুহূর্তেই ডক্টর বলতে থাকে যে মিস্টার অনির্বাণ সেন, দেখুন আমরা সকলেই মিলে বোর্ড বসে এটাই ডিসিশন নিয়েছি যে আমাদের কাছে আর কোনো রকম কোনো অপশন নেই। যদি আপনার স্ত্রীকে বাঁচাতেই হয় তাহলে রাইকে বাঁচানোর একমাত্র ট্রিটমেন্টই আমাদের কাছে অবশিষ্ট আছে, আর সেটা হলো যে কোনো মূল্যে আপনাদের এই সন্তানটাকে আমাদেরকে টার্মিনেট করে দিতে হবে। অন্যদিকে অন্য ডক্টর বলতে থাকে যে আমরা রায়ের টার্মিনেশনের জন্যই যেতে চাইছি। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণ চরম এক ধাক্কা খায় এবং অনির্বাণ বলতে থাকে যে ডক্টর, আপনি কী বলছেন এসব কথা? বলুন তো, 7 মাস হয়ে গিয়েছে রায়ের গর্ভে এই সন্তানটা, এখন হঠাৎ করেই আপনারা যদি রায়ের গর্ভে থেকে এই সন্তানটাকে সরিয়ে ফেলার চেষ্টা করেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে রায়ের উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাবে। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখুন, ওনার জীবনের বিনিময়ে আমাদেরকে এটা করতে হবে এবং আমরা যদি এটা না করি তাহলে ওনার লাইফ রিস্ক হয়ে যাবে এবং যে কোনো সময় ওনার যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাহলে এই রিস্কটা কে নেবে বলুন তো? আপনি যেহেতু আমাদের কাছে ওনাকে নিয়ে এসেছেন, তাহলে অবশ্যই ওনাকে সুস্থ সবল করে তোলার জন্য নিয়ে এসেছেন এবং ওনাকে সুস্থ সবল করে তোলার জন্য আমাদেরকে এই অপশানে যেতেই হবে যদি আপনি ওনাকে সুস্থ করতে চান। আর যদি আপনি চান যে না, ওনার যা ইচ্ছে তা হয়ে যাক, তাতে আপনার কোনো কিছু যায় আসে না এবং আপনার সন্তানই যদি আপনার ফার্স্ট প্রায়োরিটি হয়ে থাকে, তাহলে আমি বলবো যে আপনি অন্য কোনো হসপিটালে যেতে পারেন, কারণ এই মোমেন্টে রায়পূর্ণার জন্য যে ডিসিশনটা বেস্ট হবে আমরা সেটাই নিয়েছি। এবার আপনাদের আমার উপর বিশ্বাস করলে ভালো, না করলে আপনারা অন্য হসপিটালে গিয়েও দেখাতে পারেন। অন্যদিকে রায়ের এই কথা শোনার পর অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, আমি তোমাকে বলে দিচ্ছি তুমি অন্য অপশনে যাও। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।